হ্যাপি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আরেকটি নতুন সকাল। তো দেখো, ঘুম থেকে উঠে আমি এখন ঘুগনি বানাচ্ছি। ওই যে ছেলের জন্মদিনের ওই চানা মটর ভিজিয়েছিলাম অনেকটা, তো ওই চানা মটর ছিল মানে বেশি ভেজানো হয়ে গেছিলো, তো রেখে দিয়েছিলাম ফ্রিজে। তো ভাবলাম যে মটন এনেছে, মটনের কিছু চর্বি টর্বি দিয়ে একটু ঘুগনি বানাই, তো সেটাই আমি বানাচ্ছিলাম। আর এই যে ছেলে দিকে গাছে জল দিচ্ছে, দেখেছো? ওর এখন ওই নেশা হয়েছে গাছে জল দেওয়া, মানে কাদা ঘাটা জল ঘাটা এগুলো ও খুব পছন্দ করে। মানে প্রত্যেকটা বাচ্চাই তো ওটাই মানে পছন্দ করে। আমরা ছোটোবেলায় কিন্তু মানে পাশেই যদি জল থাকে, রাস্তাতে হেঁটে যাচ্ছি, কিন্তু এই জলের মানে শুকনো রাস্তা থাকলেও আমরা জলের মধ্যে দিয়ে হেঁটে যেতাম, তাই না বলো? তো এখন তো বাচ্চা, ও তো বাচ্চা, আমরা তো ওই যে সময়টা পেরিয়ে এসেছি, যাই হোক। তো এই যে, আর এই যে আমার এই যে অতিথিগুলো দেখেছো, সব তিনজনে যে লেজ নাড়াচ্ছে, আর এইগুলো না বড় হয়ে গেল। আমাদের বাড়িতেই এগুলো মানে একদম মানে জন্মেছিল, আর আমাদের বাড়ি থেকেই বড় হয়ে গেল আস্তে আস্তে। আর এই যে ছেলেদিকে গাছে জল দিচ্ছে। তো এই যে আমাদের এই গাছগুলো, এই যে তুলসী গাছের এই যে মঞ্জুরি, এগুলো ছড়িয়ে দিলে আবার চারা হয়। আর এই ছেলে যে ওর বাবা বললো একটু জল দিয়ে, ওখানে ছোলা নাকি লাগিয়েছে, আর ও পুরো টব ভরে জল দিয়েছে, মানে উপচে পড়ে যাচ্ছে জল, এইরকম অবস্থা। তো যাই হোক, ওদের কাণ্ড কারখানা তো দেখালাম। আর ছেলের বাবা তো গাড়ি পরিষ্কার করছে, তো ছুটির দিনে তো গাড়ি পরিষ্কার করেই। আর এদিকে আমি সকালবেলা কিন্তু অনেকগুলো কেচেছি, এই যে নেড়ে দিয়েছি, আর কিছু ছাদেও আছে। আর যে তুলসী মন্দিরটা তোমাদের দেখিয়ে দিলাম, ওটা ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি, আর ওই যে গাড়িটা পরিষ্কার করছি। আর এদিকে কিন্তু আমি রান্না কিন্তু করছি, আর সকালকার টিফিনও কিন্তু এখনও খাওয়া হয়নি। তো ওইদিকে আমি মটন এনেছি, মটনটাই রান্না করব। এর আগে ব্লগে বলেছি যে মাংস হলে আমরা অন্য কিছু করি না, ওই উচ্চে সিদ্ধ না হলে কিছু একটা সিদ্ধ টিদ্ধ করলাম, আর মাটন কিংবা চিকেন। তো যাই হোক, আজকে তেমন কিছুই করবো না, মটন হবে। আর এই যে আমাদের ছবি, হানিমুনের প্রথম ছবি, সমুদ্রে গেছিলাম, তাই তোমাদের একটু দেখিয়ে দিলাম। আর এদিকে রান্নাবান্না যে শুরু হচ্ছে, এদিকে মটনের পেঁয়াজ মশলাটা কষা হচ্ছে, ব্যাস। ঠিক আছে, তোমরা দেখতে থাকো ব্লগটি, আশা রাখছি ভালো লাগবে। তো দেখো, আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে, মানে কষানোটা হয়ে এসেছে। আর এইদিকে আমার কিন্তু রান্নাও কমপ্লিট। তো এই দেখো, আমরা খেতে বসে গেছি। তো দেখো, সানডে দুপুরবেলায় মাটন, তাই না? তো দেখো, শুনলেই যেন একটা জিভে জল চলে আসে। আর মাটন কিংবা চিকেন আমার খুব ভালো লাগে, আর আমার ছেলে তো খুবই ভালোবাসে। তো রবিবার মানেই একটা মাংস একটা ব্যাপার, তাই না? মাছটা অতটা ভালো লাগে না। ভালো লাগে বলতে কি, রবিবারটা ভালো লাগে না, সত্যি কথা বলতে কি। আমার রবিবারটা একটু মাংস হলে ভালো লাগে, মুরগির মাংস কিংবা খাসির মাংস। তো এই যে ছেলে দিকে ঘুমোচ্ছে, তো ওর ড্রয়িং ক্লাস আছে রবিবারে, তো ওকে ডাকছি। তো ওই যে ওই আমি বলছি কি, ওই রঙটা তুই করবি না, কালারটা স্যাট দিয়েছে, তো ওই যে ঘুমিয়েই কাদা। এই যে তোমার ওই পাতার ছবিটা রং করবে, আর ওখানে একটা ইনসেক্ট আছে, তো এটা এখনও কালার করা হয়নি। তো ওর বাবা বললো যে থাক, পরে করবে, এখন বললে আবার রেগে যাবে, থাক স্যারের কাছে গিয়ে করে নেবে। তো সেই জন্য আমি আর কিছু বললাম না, চুপচাপ থেকে গেলাম। যাই হোক, আর ওর না একটা জেদ চেপে গেলে না, তখন আর ওকে আটকাতে পারবে না কেউ, এমন করে। তখন তো আমি তো সামলাতেই পারি না। তারপরে কিন্তু ড্রয়িং ক্লাস থেকে চলে এসেছি। তো দেখো, এসে দেখো কতগুলো বেলুন, বার্থডে বেলুনগুলো কিছু বেঁচে গেছিলো, মানে সবগুলো ফোলানো হয়নি, কিছু রাখা হয়েছিল, ও খেলবে তাই জন্য। তো সবগুলোই যদি মানে মানে সাজানো হতো না, সব কটাই ফেটে যেত, তাই জন্য বাবা বললো যে কিছু রেখে দাও, পরে খেলা করবে। তো সেই বেলুনগুলোই ও এখন খেলা করছে, এই যে ফোলাচ্ছে, আর একা একা যে পাম্পটা ছেড়ে দিচ্ছে, আমার কানের কাছে গিয়ে পাম্পটা ছেড়ে দিচ্ছে হাওয়াটা, আর খুব দুষ্টুমি করছে। দেখো, একবার লাল বেলুনটা ফোলাচ্ছে, আবার কমলা বেলুনটা ফোলাচ্ছে। তো যাই হোক, তারপরে যে মুড়ি খাচ্ছে, দেখো কি বলছে। ও মুড়ি, ওর বাবা মুড়ি খাচ্ছিল, তো ওরও মুড়ি খেতে ইচ্ছে করলো। মুড়ি কিন্তু সাধারণত খায় না, যেহেতু চানাচুর দেখেছে, তাই জন্য খাওয়ার একটা ইন্টারেস্ট বেড়ে গেছে। তো আমাকে বলছে কি, মা এই মুড়িগুলো না শেষ করতে পারছি না। তো আমি বলছি তুই নিলি কেন? তাহলে বাবা খাচ্ছিল কাকা, তুই জানিস তো আমি মুড়ি খেতে অতটা ভালোবাসি না। যাই হোক, তারপরে এদিক ওদিক করে ছড়িয়ে ছিটিয়ে নিচে অনেকগুলো ফেলে দিয়েছে। যাক, ওই করে
কিছুটা খেয়েছে আর কিছুটা এদিক ওদিক ছড়িয়েছে। তো তারপরে বললাম চল তাহলে পড়াশোনাটা করে নে, কারণ পরীক্ষা চলছে ওর। তো এই যে আমি বই নিয়ে কিন্তু বসে আছি, আর মুড়ি খাওয়া এখনও শেষই হচ্ছে না। হ্যাঁ ঠিক আছে। তো এই যে এবার মানে ওই কী আর বলবো, ওর বাবা তো টিভি দেখছে আর ওই যে মুড়িগুলো খাচ্ছে, দেখো একটু একটু করে চানাচুর আছে বলে খাওয়ার প্রতি একটা আগ্রহ। তো তোমরা দেখো ভিডিওটি, আশা করছি ভালো লাগবে, তো দেখতে থাকো ঠিক আছে। ও কিন্তু পড়তে বসে গেছে, তো আমি বললাম একটু পড়ে নে, কারণ এক্সাম শুরু কাল থেকে, মানে মন্ডে থেকে। তো আমি ওটাই ভেবে ওর বাবার আমি হাসাহাসি করছি, দেখো এইটুকু বাচ্চার আবার পরীক্ষা, সে কিছুই বোঝে না। তো আমাদের সময় কি আমরা পরীক্ষা কিছুই বুঝতাম না, আর ও পরীক্ষা দিচ্ছে গিয়ে মানে কোশ্চেন পেপারেও কিন্তু অ্যান্সার লিখে আসছে, মানে একটা মানে ভাবলেই যেন একটা কেমন না, যে ছোট থেকেই যেন আমরা ছুটছি। মানে একটা কম্পিটিশনের যুগ। ঠিক আছে। তো এই যে হেসে কুটি কুটি কী যেন লিখছে আর হাসছে। হ্যাঁ, তো এই যে দুষ্টুমি বেশি, এর আগে বলেছিলাম পড়াশোনা তো মানে ওই 15 মিনিট মতো পড়াশোনা করে আর বাকি যা দুষ্টুমি শুরু করে দেয়। আর বাবার কাছে তো একদমই পড়তে চায় না, দুষ্টুমি করে, আর আমার কাছে একটু তাও একটু মাঝে মাঝে বকা দিতে হয়। ঠিক আছে। তো তারপরে বকে ঝোঁকে যেটুকু হয় আর কি, বেশি তো চাপ দিই না। আর একটু হালকা একটু তো চাপ দিতেই হবে, কারণ যে বয়সে যেটা শেখা সেটা তো শিখতেই হবে বলো। ঠিক আছে। আর এখন যদি ওই যে বয়সে যে শেখাটা সেটা যদি এখন না শেখায়, বড় হলে কিন্তু আরও বড় ক্লাসের যে বইগুলো প্লাস আবার ছোট ক্লাসের মানে নিচু ক্লাসের যে শেখানোগুলো সেগুলো কিন্তু মানে বিশাল একটা চাপ পড়ে যাবে। তাই জন্য যখন যেটা শেখে তখন তো সেটা শেখাতেই হবে, তাই না বলো। তো এই যে পড়াশোনা করছে আর কি লেখালেখি করছে কি করছে, যাই হোক, এই যে আমি কিছু ছবি এঁকে দিয়েছি ওগুলো ও লিখছে। কিন্তু ও কিন্তু লেখাগুলো শিখে গেছে জানো তো, এই যে ছবি কিছু এঁকে দিচ্ছি ওগুলো কি ছবি না ছবি ও কিন্তু বাংলাতে লিখে দিচ্ছে। তো বাংলাটা কিন্তু ওদের পিজিতে ছিল না বাংলা সাবজেক্টটা, তো নার্সারিতে বাংলা সাবজেক্টটা হয়েছে, তো একটু প্রেশারটা পড়েছে বেশি। তো যাই হোক, আশা করছি কেজিতে ও মোটামুটি শিখে যাবে। ওই থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত লিখতে পারে, কিছু বেঁধে যায় তোকে ধরিয়ে দিতে হয়। যাক ঠিক আছে, আস্তে আস্তে শিখছে তো, তাই না। তো শিখে যাবে। তো আমি চাইছি কি গোড়াটা যেন মজবুত হয়, ভিতটা যেন মজবুত হয়। নাম্বার তো আছেই, তাই না। ও যখন বড় হবে তখন ঠিক নাম্বার ও যখন বুঝতে শিখবে তখন ঠিক নাম্বারটা তুলে নেবে। তো এখন আমি চাইছি কি ও শিখুক, শেখার বয়স এখন, তাই না। নাম্বারের পেছনে দৌড়ে কোনো লাভ নেই এখন অন্তত, তাই না। তো যখন যেটা হওয়ার, আর তারপরে তো আছেই তোমার ভাগ্য, কপাল, যেখানে কপালে যেটা থাকবে সেটাই হবে, তাই না। পড়াশোনা অনেক খুব বেশি পড়াশোনা করছি, হ্যাঁ, কিন্তু কপালে যেটা থাকবে সেটাই তো হবে, তাই না। তো যাই হোক, কপালের পুরে রেখে দিলে তো সব কাজ হয় না, লাস্টে তো কপাল আছেই। তো আমাদের তো চেষ্টা করে যেতে হবে, কর্ম তো করে যেতেই হবে, তাই না, কর্মের পুরে সব। তো লাস্টে তো আছেই। তো তোমাদের যদি ব্লগটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা, বাই বাই।